সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা ও সুনাম বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশনা দেন সরকার প্রধান। সোমবার বেলা 11টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তীর্ণ এলাকা হেঁটে সেনা সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে সেনা সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান প্রধানমন্ত্রী। মাটিতে বসে তাদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শোনেন এবং নিষ্ঠা ও পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ দেন। যুদ্ধকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন সরকার প্রধান। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা আছে। আস্থা ধরে রাখতে প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার সহ সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নের মাধ্যমে সক্ষমতা ও সুনাম বৃদ্ধির জন্য সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। ডিসিপ্লিন রক্ষা করতে হলে অবশ্যই চেইন অফ কমান্ড আমাদেরকে মানতে হবে। একই সাথে টেকনোলজির যদি ইনপুট আমরা দিতে পারি, তাহলেই আমরা একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনীকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি শক্তিশালী বাহিনী হিসেবে করতে চাই। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে সেনাবাহিনী, এমন প্রত্যাশাও জানান সরকার প্রধান। প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসা দৃষ্টিতেও বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। সাইফুল রিপন, দেশ টিভি নিউজ ডেস্ক।